তসলিমায় অ্যালার্জি বুদ্ধ থেকে মমতার, তথাকথিত সেকুলার বাম থেকে ডান মমতার ভীষণ অ্যালার্জি তসলিমায়। সব শাসকের চোখেই 2024-এও ব্রাত্য এই নারী। ময়মনসিংহের কন্যা তসলিমা দেশ ছেড়েছেন বহু বছর, বর্তমানে ঠাঁই দিয়েছে মোদির ভারত। সলমান রুশদির সঙ্গে যে নারীর নাম একসঙ্গে আলোচিত হয় তিনি তসলিমা নাসরিন। 1993 সালে লজ্জার জন্য ফতোয়ার মুখে পড়েন লেখিকা, কিন্তু সেই লজ্জা আজও পিছু ছাড়ল না তসলিমার। তসলিমার দাবি, পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার গোবরডাঙ্গায় আর হুগলির পান্ডুয়ায় নাট্য উৎসবে মঞ্চস্থ হওয়ার কথা ছিল লজ্জা নাটকটি। শেষ মুহূর্তে পুলিশ জানায় যে লজ্জা নাটকটি মঞ্চস্থ করা যাবে না। লেখিকার বক্তব্য, নবপল্লী নাট্য সংস্থা দিল্লিতে 3 বার লজ্জা নাটকটি মঞ্চস্থ করেছে, কোনো বাধা দেয়নি কেউ। বিষয়টি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন তসলিমা। এখানে পরিষ্কার কথা, মুসলিম লীগ ট্যুর সরকার চলছে। এই জঙ্গিবাদ মৌলবাদ তাদেরকে বাঁচিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারা ভোট লুট করে, তৃণমূলকে ভোটে জেতায়। তৃণমূল নেতাদের যখন মিছিল মিটিংয়ে লোক দরকার হয়, গাড়ি ভাড়া দিতে হয় না, এরা পাবলিক ক্রাউড সাপ্লাই দেয়। ভোট ব্যাংকের রাজনীতি সর্বনাশ ডেকে আনছে সমাজে। বাংলা ভাষাভাষী মানুষদের বাঙালি বলে ভাবতে নারাজ রাজনীতিকরা। ভোট সর্বস্ব রাজনীতির স্বার্থে বাঙালিদেরকে হিন্দু মুসলমানে বিভক্ত করার রাজনীতিতে হাত পাকিয়েছে বাম থেকে ডান সকলে। মুক্তি কবে তা জানা নেই। তবে চিকিৎসা করুন অ্যালার্জির, কারণ সহজে থামছে না লজ্জার কলম। রাজনীতি বাংলা। নিরপেক্ষ সাংবাদিকতাকে এগিয়ে নিয়ে যেতে ইউটিউবে সাবস্ক্রাইব ও ফেসবুকে ফলো করুন আপনার প্রিয় রাজনীতি বাংলা। দীপশিখা মুখার্জি, শর্মিষ্ঠা মুখার্জি ও বিশ্বরূপ যশের প্রতিবেদন, রাজনীতি বাংলা।